হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো স্কটল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম টি-20 ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচটার মধ্যে টোটালি 20 ওভার রান কত হবে, টসটিকে উইন করতে পারে, পাওয়ার প্লেতে মোট রান কত হবে, এই সব কিছু কিন্তু ফ্রিতে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এবং অনেকটাই শিওর থাকবে। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। 80 রান করেছিল, খুবই একটা ভালো একটা রান, কিন্তু খুবই সহজভাবে অস্ট্রেলিয়া কিন্তু সেই ম্যাচটি উইন করে ফেলে। তবে এখানে অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে, বড় টিমও কিন্তু হেরে যায় ছোট টিমের কাছে। তো ওইরকম যদি হয় তাহলে কিন্তু স্কটল্যান্ডের জন্য কিন্তু একটা যে খুশির একটা দিন থাকবে। তো অবশ্যই কিন্তু ম্যাচটা আপনার 100-র মধ্যে আপনার অনেকটাই বলতে গেলে 90% অস্ট্রেলিয়ার পক্ষে থাকবে, 10% এখানে স্কটল্যান্ডের পক্ষে রাখা যায়। হয়তো বা কিছু করলেও করতে পারে, তবে এটা স্বপ্নের মতো। এখানে যদি আমরা টোটালি 20 ওভার রানের দিকে যাই, সেখানে কিন্তু অবশ্যই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যদি এখানে অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তাহলে এখানে রানটা কিন্তু হবে। আর এখানে স্কটল্যান্ড আগে ব্যাট করলে রানটা হতেও পারে, নাও হতে পারে, অনেকটাই এখানে গোলমাল আছে। তো অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু রানটা যেটা 181 টার্গেট দিয়ে নামাবে, অলরেডি 181 দেওয়া আছে। অস্ট্রেলিয়া আগে ব্যাট করলে কিন্তু রানটা আরও উপরে উঠে যাবে। তো এখানে অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু এখানে আপনার রানটা যেটা সেটা হবে মারতে পারেন 170, 75, 180 বা 185 পর্যন্ত এখানে হবে মারতে পারেন, রানটা হয়ে যাবে আশা করা যায়। এবং পাওয়ার প্লেটা যেটা করবেন, এখানে আপনার অস্ট্রেলিয়া যদি আগে ব্যাট করে এখানে 45, 46, 50 পর্যন্ত নিতে পারেন, রানটা হয়ে যাবে। তবে এখানে আপনি কিন্তু রানটা যেটা সেটা কিন্তু আপনার এখানে আন্ডার মারবেন না, যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে হবে মারবেন। তবে এখানে আপনার স্কটল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে রানটা খেলার দরকার নেই, পাওয়ার প্লে বলেন আপনার 20 ওভারে বলেন। আর টসটা আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া উইন করতে পারে। আপনারা চাইলে এই সব কিছুই খেলতে পারেন, আমি নিজেও কিন্তু এভাবে খেলবো। শুধুমাত্র এখানে যদি অস্ট্রেলিয়া আগে ব্যাট করে তাহলে টার্গেট এবং পাওয়ার প্লেটা খেলতে পারেন, এছাড়া খেলার দরকার নেই, আপনি লস করবেন কিন্তু। এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি টি-20 ফর্ম দেখি, সেই জায়গায় কিন্তু অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড দুই টিমেরই কিন্তু এখানে পাশাপাশি ফর্ম। এখানে অস্ট্রেলিয়া 5টা ম্যাচের মধ্যে রিসেন্টলি 3টা উইন করছে, 2টা হেরেছে, তারা এখানে প্লাস পয়েন্টে থাকবে। আর স্কটল্যান্ড 5টার মধ্যে 2টা উইন করেছে, 3টা হেরেছে, তারা এখানে মাইনাস পয়েন্টে থাকবে। তো ফর্মটা যেটা সেটা কিন্তু অস্ট্রেলিয়ার যে এতটা ভালো তা কিন্তু নয়, শুধু একটি ম্যাচ বেশি উইন করেছে। আর এখানে যদি আমরা হেড টু হেড রেকর্ডটা দেখি, যেটা বলছিলাম আমি, দুই টিমের মধ্যে একটা ম্যাচ হয়েছে, সেই জায়গায় স্কটল্যান্ড 180 রান করেছিল, খুবই সহজে সেটা কিন্তু অস্ট্রেলিয়া উইন করে ফেলেছিল। তো এখানে 180 রান কিন্তু কম রান না, অনেকটাই ভালো একটা রান, টি-20 ম্যাচ উইন করার জন্য যথেষ্ট একটা রান। কিন্তু এখানে স্কটল্যান্ডের বোলাররা ভালো করতে পারে নাই, খুবই সহজে এখানে অস্ট্রেলিয়া ম্যাচটা উইন করে ফেলে। তো এখানে যদি আমরা দেখি প্রথম ম্যাচে কিন্তু তারা ধামাকা একটা রান করেছে, যদি আজকের ম্যাচেও করতে পারে যেহেতু তাদের নিজেদের মাঠ, অবশ্যই কিন্তু এখানে ভালো একটা উইন চাষের দৌড়ে কিন্তু তারা এগিয়ে যাবে। তো হেড টু হেড রেকর্ডেও কিন্তু অস্ট্রেলিয়ার পাল্লাটা আমরা ভারী দেখতে পাচ্ছি, রিসেন্টলি ম্যাচেও কিন্তু তারা ভালো ফর্মে আছে স্কটল্যান্ড থেকে। আজকের ম্যাচের উইন চাষের দিকে গেলে আমরা দেখতে পারবো অস্ট্রেলিয়ার পক্ষে এখানে 90% দিব এবং স্কটল্যান্ডের পক্ষে এখানে আমি 10% দিব। কারণ হচ্ছে এখানে দেখেন 10% না দিলেও হয় স্কটল্যান্ডের পক্ষে, কিন্তু দেওয়াটা দরকার। ছোটো টিমে কিন্তু অনেক সময় দেখা যায় ভালো করে ফেলে এবং স্কটল্যান্ডের মাঠে যেহেতু খেলা, অবশ্যই কিন্তু তারা এখানে ভালো করার চেষ্টাটা করবে এবং ভালো করার চান্সটা কিন্তু তাদের পক্ষে বেড়ে যাবে আমার কাছে মনে হয়, যেহেতু তাদের মাঠে খেলা। তো অবশ্যই অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ম্যাচটা উইন করাটা খুবই সহজ এবং অস্ট্রেলিয়ার পক্ষেই পুরোটা ম্যাচ থাকবে আশা করা যায়, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। তো ভালো দেখবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।